তরুণ যুবকদের উপরে গুলি চালানো হয়েছে, না হলে তার একটা অর্ডারে এই সমস্ত গুলি বন্ধ হয়ে যাওয়া সম্ভব ছিল। হয় নাই তো। আমার এমন রাষ্ট্রপতি আসবে যদি তাকে গ্রেপ্তার করা না হয়, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সব কিছু আপনি মুখস্থ তুলে ধরেন, অবশ্য দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে তো কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে, অপেক্ষা করুন। আমি কথা বলছি এই জন্য, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আজকে ফ্যাসিস্টের দোসরকে আপনারা সরালেন। এই চিকিৎসক বৃন্দ যারা সেদিন চিকিৎসা দিয়েছে, আমি নিজে সেদিন সাক্ষী, আমাদের গাড়ি ব্যবহার করতে পারি নাই, অ্যাম্বুলেন্সে করে রুগীর সাথে গিয়েছি মাস্ক পরে। সেখানে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা দিয়েছে, ওই সময় ফ্যাসিস্টের লোকেরা তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়েছেন। আর এই বর্তমান নতুন সরকার এসে ওই একই চিকিৎসকদেরকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আপনারা বদলি করে দিচ্ছেন। বোঝা যায় ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমি কথা বললে তো একটু বড় হয়ে যায়, শেষ করে দেই। আমরা শুনলাম বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতার শামিল। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছেন। এই যে এত রক্ত, এত জীবন, এতগুলো সন্তান, এত ভাই হারালো, এই যে আমার বোন এসে এখানে কথা বলল, এই যে আমাদের চোখহারা ভাই কথা বলল, এই যে আমাদের জীবন থেকে ফিরে আসা এক ভাই মৃত্যুর পথ থেকে ফিরে আসা কথা বলল, এই সমস্ত কিছুর মূল লক্ষ্য কি ছিল? আমরা একটা সংস্কার চাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা এর আগে বলেছিলাম, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামের কথা শুনলে তাদের মধ্যে ভয় তৈরি হতো, আর বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। অথচ 31 দফা সংস্কার নাকি তারাই রেডি করেছেন, তারাই সংস্কারের মূল হোতা এবং সংস্কারের মূল প্রবক্তা তারা। যদি তাই হয় তাহলে সংস্কারে হাত দিয়ে আজকে ফ্যাসিস্ট সরিয়েছেন। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, শুধু ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেষ হবে না, বরং এই চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিক ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, সচিবালয়ে সেখানে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার পরিবর্তে যারা বিগত ফ্যাসিস্টের লেহন করেছেন, তাদের তোষামোদি করেছেন, তাদেরকে আবার পুনরায় বসানোর সমস্ত চক্রান্ত সম্পন্ন করে এই কাজগুলো আবার নতুন এই ফ্যাসিস্ট সরকার শুরু করেছেন। আমরা সেই জায়গায় আশা করি এই কাজগুলো না করে আসেন দল মতের ঊর্ধ্বে উঠে সততা, দক্ষতা, মেধা এবং যোগ্যতাকে মূল্যায়ন করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে 2024-এর জুলাই আগস্টে আমাদের যে শহীদ, আমাদের যে আহত পঙ্গুত্ব বরণকারী, আমাদের যে রক্ত চোখের পানি, এত ত্যাগ এবং কোরবানির মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা ছিল, সংশোধন নয়, দাবি ছিল সংস্কার।